হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে তোমার সকাল 7টা বাজে। তো দেখো, আজকে আমার শাশুড়ি মা গিয়েছে মাঠে ভেন্ডি তুলতে, তো আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আর প্রতিদিন আমি একটু লেট করে উঠি, ওদিকে কাকিমারও সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, তো একটু লেট করে আমি উঠি। আমার কিন্তু কোনো কাজকর্মই হয়নি। আর বাবুকে আমি বাইরে এখনও বের করিনি, বাবুকে ওর বাবার কাছে রেখে দিয়েছি। ওর বাবা আছে। তারপরে ওই দেখো, অরিত্রী এখনও সোয়েটার পরিনি। অরিত্রী খালি বারবার বাইরে আসছে আর বলছে মা আমাকে সোয়েটার পরিয়ে দিয়ে যাও। তো অরিত্রীকেও সোয়েটার পরাতে হবে। আর চলো তার আগে উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। ও যেহেতু ঘরে আছে, তো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আমাদের উঠোনটা দেখতে পাচ্ছ ওইদিকে তিরপল দিয়ে চট দিয়ে ঢাকা, ওখানে কিন্তু ধানের বীজ পাতা হয়েছে, ঠিক আছে। এই তো মাঘ মাসে ধান লাগানো হবে, তো 1 মাস মতন হয়তো বীজটা থাকবে, চারাটা বড় হবে। তো বীজ পেতেছে, এই বীজটাকে কিন্তু আবারও মাঠে নিয়ে গিয়ে ফেলতে হবে। তারপরে ওখানে চারা গাছগুলো বড় হবে, একটু বড় হবে, তারপরে ধান লাগাবে। তো দেখো বন্ধুরা, উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি। এই যে থালা বাসন রয়েছে, আমার শাশুড়ি মার থালা বাসন রয়েছে, আমার থালা বাসন রয়েছে, ওগুলো মেজে নেব। তারপর এখনও বাদবাকি কাজগুলো করব। আজকে ভাবছি উঠোনে জায়গায় জায়গায় যে লেপি, তো আজকে লেপার কাজটা করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমি শুনেছি ওই গোবর জল দিয়ে লেপা কাজটা সূর্য ওঠার আগে করলে সবথেকে বেশি ভালো হয়। তো আজকে যেহেতু সূর্য উঠে গিয়েছে, অনেকটা লেট হয়ে গিয়েছে, তাহলে আমি আর করব না। আমার শাশুড়ি মা কিন্তু প্রতিদিন সকালবেলায় উঠোন ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে ল্যাপার ওই মানে এখানে ওখানে যে জায়গায় জায়গায় যে ল্যাপায়, তো ল্যাপা কাজটা করে আর কি। কিন্তু আমি কিন্তু লেট করে উঠি জন্য আমার করা হয় না। তোমাদেরকে প্রতিদিনই বলি এই এক কথা, কারণ তোমরা একজনা আমাকে প্রতিদিন প্রায় ভিডিওতেই একটা বাজে কমেন্ট করো যে আমি যদি এতই ভালো হব তাহলে আমার শাশুড়ি মার সাথে আমি কেন আলাদা খাই। শোনো, এরকম কিন্তু পৃথিবীতে শুধু আমিই না, পৃথিবীতে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে এরকম, ঠিক আছে। শোনো, ভালো আর খারাপ বলে কোনো কথা নেই। ঘটি বাটি যেখানে থাকবে সেখানে ঠোকাঠুকি লাগবেই, অশান্তি হবেই, ঝামেলা হবেই, ঠিক আছে। তাই বলে আমরা এমন না যে সবসময় ঝামেলা লেগেই থাকে আমাদের মধ্যে, সেমন কিন্তু না, ঠিক আছে। আর তোমাদের যদি মনে হয়, বিশেষ করে তোমার যে কমেন্ট করো আমাকে যে আমি যদি এতই ভালো তাহলে কেন আমি শাশুড়ি মার সাথে আলাদা খাই, সেটা আমাদের ব্যাপার, আমাদেরকেই বুঝে নিতে দাও, ঠিক আছে। তুমি এর মধ্যে নাক গলিও না। আর তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আমার ভিডিও তুমি দেখো না, ঠিক আছে। এই কথাটুকুই বলবো। প্রায় ভিডিওতে এসেই এরকম বাজে কমেন্ট করে তুমি কি লাভটা পাও বলো তো? এরকম ফালতু কমেন্ট করে কি লাভ পাও? আমি নাকি ফালতু ভিডিও বানাই, মানে এরকম ধরনের কমেন্ট করো, ওই একজনাই কমেন্ট করো। তো ওর নিচে আমি এর আগে দেখেছিলাম একজনা, সে হয়তো খুব ভালো মানুষ ছিল, তো তাকে রিপ্লাই দিয়েছিল যে তোমার যদি ভিডিও দেখতে ইচ্ছে না হয় তুমি দেখো না। আমি একটা বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও বানিয়ে যে তোমাদের সামনে পাবলিক করছি প্রতিদিন, তো তোমাদের এটাই এটা কি মনে হয় বলো তো? এটাই সবথেকে বড় পাওয়া বলে মনে করবা, ঠিক আছে। আর যার আমার ভিডিও দেখতে ইচ্ছে করবে না সে দেখো না, আমি জোর করছি না, কিন্তু এরকম বাজে মন্তব্য বাজে কমেন্ট করবে না, আমার ভালো লাগে না। আমি সারাদিন দুটো বাচ্চা নিয়ে এই যে সারাদিন সংসারের কাজকর্ম করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরি, এটাই আমার কাছে অনেক, আমি নিজেই মনে করি। কারণ আমাদের আশেপাশে আমার আত্মীয় স্বজনরা আমাকে বলে যে তুই পারিস কি করে, সংসারের এত কাজকর্ম করার পরেও প্রতিদিন ভিডিও ছাড়া, বাচ্চা সামলানো, এগুলো করিস কি করে। সবাই আমাকে বলে যে আমার যদি একটা সংসার সামলানোর লোক থাকতো তাহলে হয়তো আমার চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে যেত। কারণ ভিডিওতে তো সময় দিতে হবে, তাই না? ভিডিওর প্রতি সময় দিতে হবে, কিন্তু সময় দিই, কিন্তু রোজ দেওয়া হয়ে ওঠে না। আর এখন তো শীতকাল, ছোট দিনের বেলা। বাবু, কি করছো তুমি? শোনো বাচ্চা কি করে রে? কি করে আমার শোনো বাচ্চা? শোনো বাবা কি করছে দেখি তো। আর আমি ওরকম খারাপ কমেন্ট করে আমি কিন্তু কমেন্টটা রাখিনি। আমার খুব খারাপ লাগে যে আমার ভিডিওর ভেতরে এরকম একটা কমেন্ট থাকবে। সত্যি আমার খুব মান সম্মানে লাগে, আমার খুব খারাপ লাগে, আমি তার জন্য কমেন্টটা ডিলিট করে দিয়েছি। কালকেও আমি দেখেছিলাম, দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে।
যে কেন এরকম, আমি কি এমন ক্ষতি করেছি যে আমাকে ওই মানুষটা এরকম কমেন্ট করে, প্রায় দিনই কমেন্ট করে। আমরা আলাদা খাই, আমরা কি করি না করি, আমাদের প্রবলেম হয় না, তোদের এত প্রবলেম হয় কেন বলতো? এত প্রবলেম হয় কিসের জন্য? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে একদম সতী সাবিত্রী, ঠিক আছে? আমাদেরই কিছু কিছু রিলেটিভরা আছে যে আমার ভিডিও দেখবে, ভিডিও দেখে মানে তারপরে কেচ্ছা গাইতে শুরু করে দিবে, ঠিক আছে, এদিকে ওদিকে ফোন টোন করে। তো আমারও এগুলোও কিন্তু ভালো লাগে না। যার ভিডিও দেখতে ইচ্ছা হবে সে দেখবে, যার ভিডিও দেখতে ইচ্ছা হবে না সে দেখবে না, ঠিক আছে? এই ভিডিও দেখবে, ভিডিওর মাধ্যমে এটা ওটা দেখবে, দেখে তারপরে সেটাকে লাগানো ভাঙানো করা হবে, সেটা কিন্তু একদমই ভালো কাজ না, ঠিক আছে? একটা কথা মনে রাখো, পরের সংসার যদি কেউ ভাঙে, নিজের সংসারটাও ভাঙবে, ঠিক আছে? তাই কেউ পরে কে কি করলো না করলো, তো সেসব দিকে নাক না গলিয়ে নিজে কি করলাম সেদিকে নাক গলাও, তাহলেই হবে। আমরা শুধু আলাদাই খাই, আমাদের মধ্যে কোনো কিছুই আলাদা নয়, ঠিক আছে? শুধু খাওয়া দাওয়াটাই আলাদা হয়, বাদবাকি সমস্ত কিছুই সব একসাথে হয়। কারণ আমি নিজে থেকে মনে করি, আমি যদি আজকে আলাদা না হতাম, আলাদা না খেতাম, তাহলে হয়তো আমার আর ইউটিউবের ভিডিও করা হতো না। শোনো, সব কথা কিন্তু ইউটিউবে শেয়ার করা যায় না, আর আমি কিন্তু এই সাংসারিক ব্যাপারে কোনো কিছুই শেয়ার করতে চাই না। তোমরা এই ধরনের কিছু কিছু মানুষ আছো, বাজে বাজে এরকম কমেন্ট করো, মাঝে সাঝে আমার মাথাটা পুরো গরম হয়ে যায়। তার জন্য আমি এইসব কথার উত্তর দিতে বাধ্য হই। আমার একদমই ভালো লাগে না আমার সংসারে কি হয় না হয় আমি এসব জিনিস তুলে ধরি। আমার নিজের মধ্যে কি হয়, আমি নিজে কিভাবে থাকি, নিজে কিভাবে চলি, আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরতে চাই। আমি আমার ফ্যামিলি কি করে, আমার সাথে ফ্যামিলি কি করলো না কি না করলো, আমি সেগুলো তুলে ধরতে একদমই চাই না। আমার একদমই ভালো লাগে না ওইসব ব্যাপারগুলো তুলে ধরতে। সংসারের ব্যাপার, বাড়ির ব্যাপার আমি বাড়িতেই রাখতে চাই, ঠিক আছে? সেটা আমি পাবলিক করে দুটো টাকা ইনকাম করব, আমি ওরকম ধরনের মেয়ে একদমই নয়, ঠিক আছে? আমার একদমই ভালো লাগে না। এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলায় কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে এসেছি ভাতটাকে বসাবো। আজকে রান্না করার মতন সেরকম কিছুই ছিল না। এই দেখো, এর আগের দিন এনেছিল ঘুগনির মটর, কিছু রান্না করেছিলাম, কিছু রয়ে গেছিলো, তো সেটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে এই যে প্রেশার কুকারে মটরটাকে ভালো করে সেদ্ধ করেছি। এর আগের দিন প্রেশার কুকারে মটর দিয়েছিলাম না, শুধু এমনিই সেদ্ধ করেছিলাম। তার জন্য মটরটা না ভালো একটা সেদ্ধ হয়েছিল না, কেমন শক্ত শক্ত ছিল। তো তার জন্য এই দেখো আজকে মটরটাকে বড় প্রেশার কুকারটাই বের করে নিয়ে সেদ্ধ করে নিলাম। আমার ছোট প্রেশার কুকার ছিল, জানো তো বন্ধুরা, ছোট প্রেশার কুকারটা না নষ্ট হয়ে গেছে। তো তার জন্য বড় প্রেশার কুকারটাই এই অল্প কটা মটর সেদ্ধ করতে হলো, কিছু করার নেই। আমি বাবুকে প্রতিদিন ঘুম পাড়িয়ে রান্না করতে আসি, আর রান্না করার টাইমেই বাবু প্রতিদিনই উঠে পড়ে। তো দেখো আজকেও তরকারিটা জল দিলাম এইমাত্র, নামাবো আর উঠে পড়েছে। এখন বাবুকে খাওয়াবো, রান্না করতে করতেই খাওয়াতে হবে, কিছু করার নেই। দুধ গুলিয়ে নিয়ে এসছি, তো এখন খাইয়ে দেবো একটুখানি। আর বাবুর ঠান্ডা লেগেছে আজকে, কালকেও ভালো ছিল, রাত থেকে দেখছি নাক দিয়ে জল পড়ছে, খ্যান খ্যান করছে, ঠান্ডা লেগে গেছে। বাবা তাকাও, এদিকে তাকাও শোনা, এদিকে তাকা। তোমার শরীর খারাপ হয়েছে? শরীর খারাপ লাগছে? তো চলো খাইয়ে নি বাবুকে। প্রতিদিন রান্না করতে আসবে, বাবু উঠে পড়বে। এদিকে দেখো বাবু খাওয়ার জন্য কান্নাকাটি করছে, ওখানে দুধ গুলিয়ে রেখে বাবুকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে চলে এসেছি উপরে ধনেপাতা তুলতে। খাইয়ে দিয়ে আমার শাশুড়িমার বিছানাতে শুয়ে তারপরে চলে এসেছি ধনেপাতা তুলতে। আমাদের এই দেশি ধনেপাতাগুলো এত সুন্দর সেন্ট, কি বলবো। তো এই ধনেপাতাগুলো এখন চলো ওই ঘুগনির তরকারিতে ছিটিয়ে দেবো। আর ভাতে হয়তো কিছু সেদ্ধ টেদ্ধ দিয়েছিলাম, কারণ অনেক দিনকার ভিডিও তো আমার মনে নেই। তো এই দেখো খেতে কিন্তু বেশ খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো শুধুমাত্র দুপুরবেলা সকালবেলা খাওয়ার জন্য এটা রান্না করলাম, আর রাত্রিবেলায় বাজার থেকে কিছু নিয়ে আসবে, তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করব। আমি জানি বাংলাদেশ থেকে অনেকে আমার ভিডিও দেখো, আমি খুব খুশি হই জানো যে তোমরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। বাবা যে আমাকে প্রায় দিনই খারাপ কমেন্ট করো তাকে বলছি, আগে নিজে ভালো হও, তারপরে পরের বিচার করতে আসবে, ঠিক আছে? নিজেই তো ভালো না, লোকের বিচার করবে কিভাবে? নিজে যদি ভালো হতে তাহলে রোজ রোজ এই একই কমেন্ট আমাকে করতে না, ঠিক আছে? তো এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম ওই মানুষটাকে রিপ্লাই করেছিল একজনা যে তোমার ভিডিও দেখতে ইচ্ছে না হলে দেখো না, কিন্তু রোজ রোজ এরকম বাজে কমেন্ট করবে না। তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ, ঠিক আছে? সে যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো। বাবুকে রেখে এসেছিলাম পাড়ায়, এখন বাবুকে নিয়ে আসলাম স্নান টান করে, কারণ বাবুকে রেখে না আসলে আমি আর স্নান করতে পারতাম না।
বন্ধুরা দেখো স্নান করা কমপ্লিট। এখন হচ্ছে বাবুর জন্য চালের গুঁড়ো রান্না করলাম। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, এখন দুপুর 1টা বাজে। তো বাবুকে এখন চাল ডালের গুঁড়োটা রান্না করলাম, এটাই খাওয়াবো, খাইয়ে বাবুকে ঘুম পাড়াবো। তো চলো। এখন হয়ে গিয়েছে বিকেলবেলা, আর অরিত্রী এখন পড়তে যাচ্ছে। অরিত্রী তো এখন বেলা ছোট হয়ে গেছে, তাই ওদের 3টে থেকে পড়া। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।